ওরে প্রবাসেতে থাকে যারা মায়ের আদর পাই না তারা রে, কবে যাব বাড়ি ফিরে দেখব মায়ের মুখ রে, কবে যাব বাড়ি ফিরে দেখব নয়ন ভোরে রে। ওরে কেরালাতে থাকে যারা ওর মায়ের আদর পাই না তারা রে, কবে জানি যাব বাড়ি দেখব নয়ন ভোরে রে, কবে জানি যাব বাড়ি দেখব নয়ন ভোরে রে। প্রবাস জীবন কত কেরালার ভাই এখানে বসে আছে, ওই কেরালার ভাইগুলাকে যদি জিজ্ঞাসা করা যায় ভাইরে, ঠিক আছে আব্বা জান আমি দোয়া করছি, আমি দোয়া করছি, আচ্ছা ঠিক আছে আমি দোয়া করছি। এই কেরালার যুবক ছেলেগুলাকে যদি জিজ্ঞাসা করা যায় ভাইরে তুই তো কেরালার জমিনে ছিলি, সৌদিতে ছিলি, তুই তো বিদেশে ছিলি, বাড়ির জন্য কি মন খারাপ করতো না? তুই যুবক গুলা অনেক যুবক বলবে, অনেক যুবক আছে এরকম, অনেক ছেলে আছে যে মায়ের জন্য কতদিন মানুষের সামনে লজ্জাতে কাঁদতে পারেনি, পায়খানার ভিতরে ঢুকে ফুপায়া ফুপায়া কেঁদেছি। কথা বলেন ঠিক না ঠিক? কেরালার ভাইয়েরা এখানে আছেন, অনেক যুবক ছেলে আছো ভাই, তোমরা আছে না ভাই? কেরালায় খাটতে যাওয়া লজ্জার কোনো ব্যাপার নাই। কেরালা ভাই আছেন কিন্তু হাত উঠান তো ভাই। কেরালায় যারা আছেন, কেরালায় যারা গিয়েছেন, কেরালায় যারা গিয়েছেন এই কটাই, যাক আপনি একজন আছেন মাশাআল্লাহ যুবক, এখানে অনেকজনের মা শুয়ে আছে। আমি গজলটা বলবো কিন্তু গজলটা বলতে যে আমার কলিজা ফেটে যাচ্ছে, কারণ আমি আমার মায়ের পাগল। পৃথিবী যদি সব ছেড়ে দিতে পারি ভাই, আমি আমার মা বাপকে আমি ফেলতে পারবো না কোনোদিন, কারণ আমি মাকে খুব ভালোবাসি। আমার জন্ম দুঃখিনী মা আমাকে 10 মাস পেটে ধরেছে, 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে। আমি যখন ভাই 7 পাড়ার হাফেজ, আমার এখান থেকে এটা পুরা পঙ্গু হয়ে গিয়েছিল। দুনিয়ার সবাই আমাকে দেখে ভাই ভারী হয়েছিল, কিন্তু আমার এইরকম মায়ের জাত নারী, এই নারী হচ্ছে আমার মা। আমার মা কি পুরুষ? আমার মা একজন নারী। 3 মাস আমার মা একটা রাত্রি ঘুমাইছিল না। গজলখানা বলতে গিয়ে আমি আর বুঝতে পারছি না আমার মা কত মনে পড়ে গেছে। তবে আমি এই গজলটা শোনাবো বাবাজি, কিন্তু তার পূর্বে আব্দুল উজ্জার ঘটনাটা আমি একটু বলি বাবা আপনাদেরকে। ও যুবক, এই আমার কেরালার ভাইয়েরা, তোদের কাজ আমি মোহাম্মত করে ডাকছি ভাই, তোদের পা দুখানা আগায়া দে, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না। আমি বলছি না যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। তুমি যেই জায়গাতে আছো ওই জায়গাতেই থাকো, কিন্তু বেয়াদব হয়ো না। কি ভাই, তুমি বেয়াদব হয়ো না ভাই। মা বাপের দোয়া নিও, মা বাপের জন্য, মা বাপের জন্য দোয়া করিও। যেই ভাইগুলার মা কবরে শুয়ে আছে ওই ভাইগুলার ভিতর কলেজা কান্দে না গো বাপ, যারা মা বলে ডাকতে পারে না। আমার নাম তাইজুল ইসলাম, সবাই আমাকে বাবা খুব সম্মান দিয়ে ডাকে। এখন বক্তা জগতে আছি, বড় বড় মৌলবীরা পর্যন্ত সম্মান দেয়, ইজ্জত দেয়, কিন্তু ভাইরে এই যুবকেরা, এমন একটা মরদ আমার জীবনে আছে, তাইজুলিয়া বলে ডাকার মরদ একটাই আছে, সেটা হলো আমার বাপ। তাইজুলিয়া বলে ডাকার মতন মরদ একটাই আছে, সেটা হলো আমার বাপ। ইদানি অনেকেই বলবে হাফেজ সাহেব, বক্তা সাহেব কি
তাইজুল সাহেব খুব সম্মান দিয়ে ডাকবে, কিন্তু এই তাইজুলিয়া শব্দটা এত এইভাবে বলিয়া বলা মরদটা একমাত্র আমার বাপ আছে বাবাজি। শোনা, এখানে মুফতি আব্দুল কালাম সাদি সাহেব বসে আছে। এই মুফতি আব্দুল কালাম সাদি সাহেবকে এই কালামে রে এই কথা বলা পাটি এখানে একটা আছে নাকি এখানে, কিন্তু আর বাড়িতে দেখেন গা, আর বাড়িতে কিন্তু একটা মরদ আছে আব্দুল কালামে বিলে ডাকতে পারে, পারে না? পারে না কি ভাই, পারে না? ও বলছে, স্বীকার করছে যে হ্যাঁ পারে। ওই আব্দুল কালামে বলে তাইজুলিয়া বলে ডাকার মরদ হলো, সেটা হলো নিজের বাপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার ছোট্ট অবস্থায় তার মা মারা গেল বাবা। দ্বিতীয়বারে যুবক, এই তোমরা একটু রেডি থাকো ভাই, শোনা দিলখানা একটু নরম করো, তোমার মতন যুবকের কথা বলবো। এই যুবক অবস্থায় কয়েকটা মিনিট আমি তোমাদের কাছে সময় নিচ্ছি ভাইজান। আমার আব্বা জানেরা ঘটনাটা একটু শুনেন বাবাজি, তারাও কিন্তু তোমার মতনই মানুষ ছিল। ওই আব্দুল উজ্জার যখন বাবা জনম দুঃখিনী মা যখন মারা গেল, বাবা দ্বিতীয় বিবাহ করলো। দ্বিতীয় বিবাহ করার পরে কিছুদিন পরে তার বাবাজি তার আব্বা যেন ইন্তিকাল করলো। এখন যার মা না, যার আব্বা নাই গো, তাকে তো এতিম বলে গো। সতার মায়ে বাবা হাতখানা ধরে টুকটুক করে বাবা চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, চাচা গো, চাচার কাছে নিয়ে গিয়ে বলছে, ভাই রে, এটা তোমার ভাতিজা, তোমার ভাই দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমি একটা মহিলা মানুষ, আমি একটা মহিলা মানুষ, আমার পেটের খাবারই তো ঠিক মতন করতে পারি নাই। তোমার ভাতিজাকে কে দেখবে, কে লালন পালন করবে? এ মুসলমান যুবকেরা, আমার যুবক ভাইয়েরা, আমার পা দুখানা গায়াতে দিলখানা নরম করে দে। আল্লাহওয়ালা হয়ে যাও ভাই, কোরআনওয়ালা হয়ে যাও, নবীওয়ালা হয়ে যাও, মাদ্রাসাওয়ালা হয়ে যাও রে যুবক। এ আমার মুসলমান বাপ, আব্দুল উজ্জা চাচার বাড়িতে বাবা আস্তে 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 বড় হতে শুরু হয়ে গেল। এখন চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয়। কিন্তু মুসলমান যখন এই ভাতিজা যখন বাবা গো যুবক হয়ে গেল, তরুণ যুবক, 18 বছর, 19, 20, 20 বছর বয়স, এমন সময়তে চাচাকেও খাবার দিয়েছে, ভাতিজাকেও খাবার দিয়েছে। চাচা খাবার খায়, ভাতিজা খাবার খায় না। চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খায় না রে বাবা। এ সোনা মানিকের আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমার মা খালা কই একটা ডাক দিয়া বলছেন, একটা ডাক দিয়া বলছে, ভাতিজা কেন খাবার খাও না রে ভাতিজা? বলে, চাচা গো, অনেক দিন থেকে মনে বড় চিন্তা, মনে বড় বাসনা, দিচ্ছি আমি পরে, মনে বড় বাসনা, আমি একটা কথা বলবো কিন্তু সাহস পাই না। বলে, নির্ভয় দিলাম রে ভাতিজা, তুমি কথাটা বলে ফেলো। এবার তখন ডাক দিয়া বলছে, চাচা গো, একটা বার বলেন তো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন? বাবা চাচা একটা ধাও করে লাভ দিয়ে উঠে বলে, শোন রে ভাই, শোন রে বেটা, শোন, পৃথিবীর জমিনে যদি এক নাম্বার কোন মানুষ থাকে, সেটা আর কেউ না, সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভাতিজা বলছে, চাচা গো, ও গো চাচা, চাচা গো, তাহলে একটা কথা বলবো গো চাচা, চাচা গো, তাহলে সে যে ধর্মটা সে প্রচার করছে,
এক আল্লাহকে মানার কথা বলছে, ওই আল্লাহকে কি ওই আল্লাহর ধর্মটা মেনে নেওয়া যায় না নাকি? চাচা তখন বলল, ভাতিজা রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভালো মানুষ এটা জানি, কিন্তু আমার বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। এ বাবাজি আমার সোনা মানিকেরা, এবার এই কথা যখন বলল, ভাতিজা যুবক ছেলে, তোমার মতন যুবক ছেলে, তরুণ ছেলে ডাক দিয়া বলে, চাচা গো, এতদিন চিন্তা করতাম গো চাচা, আগে তুমি কালেমা পড়ে মুসলমান হবা, তারপরে আমি কালেমা পড়ে মুসলমান হইয়া যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা তুমি যখন বললা কালেমা পড়বা না, আজকে থেকে আমি সাক্ষী দিলাম, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, চাচা একেবারে তেলে বেগুনে চলে গেল। বলে, ভাতিজা রে, আমি যা কিছু দিয়েছি তোকে সব ফিরাইয়া দে। বলে, আমার কিচ্ছু চাই না, আমার শুধু আল্লাহ চাই, আমার নবীকে চাই। এবার আব্দুল উজ্জা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে বাবা, এমত অবস্থায় চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা রে, তোর পরনের যে লুঙ্গিটা আছে, ওই লুঙ্গিটাও আমার টাকাতে কিনা, ওটাও ফিরাইয়া দে। ভাতিজার চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো চাচা, আমার বাবা নাই, আমি একটা যুবক ছেলে গো চাচা, আমার পরনের লুঙ্গিটাও যদি নিয়া নেন, আমার কি শরম লাগবে না? বলে, ওই সব কথা বলে কোনো তোমার লাভ হবে না, লুঙ্গি দাও। লুঙ্গিতে হাত দিয়া বলছে, চাচা গো, এই দেখেন খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা রে, আমি এর পরের অংশটা একটু পরে বলবো। এরকম বাবাজি তারা আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, এই নবীকে পাওয়ার জন্য, বাবা কোরআন পাওয়ার জন্য নিজের ইজ্জতের মায়া করে নাই। ও মুসলমান বাবাজি, আজকে কাবিলিয়া মাদ্রাসার উন্নতি কল্পে জালসা গো বাবা, এমন কোন